মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও অনেকটাই ভালো আছি। আজ একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি। আর আজকে তাড়াতাড়ি স্নান করে নিলাম, সকাল সকাল 8টার মধ্যে স্নান করে পুজো করে নিয়েছি। এদিকে দেখো, পুজোও করে নিয়েছি, পুজো করে নিয়েছে। আর মেয়ে এদিকে খেলছে, দেখো কি হচ্ছে তোমার। তোমার থেকে টেডিটা অনেক বড়, এই দেখো, এদিকে দেখো, ঠিক আছে কত বড়। তুমি কোলে নিতে পারবে ওকে? আমাকে কথাটা বলতে দাও। ওকে নিয়ে কোলে নিতে হবে, ওকে তোমাকে নিয়ে ওকে নিয়ে আমি কোলে নিতে পারি? তো চলো আগে কথাটা বলে নি। এই ঘরের ব্যাটারিটা, ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে। তো আজ হচ্ছে শুক্রবার, সকাল 8:05 বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর হ্যাঁ, সারাদিন কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা সাথে থাকো। এবার নিচে যাই। দাভাই আর পাপা কি করছে? পড়াশোনা করছে, শুনতে পেয়েছ? ছেলে পড়াশোনা করছে, ওর পাপা ওকে পড়াচ্ছে। চলো আমরা এখন নিচে যাই মা, চলো। জামাটা খুলে যাচ্ছে তো, তুমি টেডি নিয়ে কি হচ্ছে তোমার এটা? আর শাশুড়ি মা এখনও পর্যন্ত বাড়িতে আসেনি, আজ বিকালে আসে নাকি, মানে জানি না আসবে নাকি, দেখা যাক কি হয়। আর ও দাদু গেছে বাজারে, বাজার করতে গেছে। আমার এখন নিচে যাই, নিচে কেউ নেই, নিচে একটু বসি, মুড়ি খাওয়ার জন্য কিছু করি, দেখা যাক। চলো, তো চলো আবার পরে আসছি। না, আমার আরেকটা কাজ আছে। কি কাজ বলো তো? কালকে সেই বিকালে আচার বানালাম না, আচারটা কি মা? কথা বলতে দেবে না। কিছু নয়, আমি দেখছি। এই যে কড়ার মধ্যে আচারটা আছে, একটা জার নিয়ে আসি, ওই জারের মধ্যে আচারটা ভরে রাখতে হবে। কারণ কাল থেকে আমি ঠান্ডা হওয়ার জন্যই রেখেছিলাম, যে ভালোভাবে একদম ঠান্ডা হয়ে গেলে তারপর আমি কাঁচের জারে ভরে রাখবো। তো সারা রাত্রি গেছে, পুরোপুরি ঠান্ডা এখন, এটাকে আমি কাঁচের জারের মধ্যে ভরে রাখবো। তো চলো আগে আচারটা ভরে নিই, তারপরে রান্নাঘর মানে রান্নার দিকে যাব। চলো, কি দেবো মা? চলো দেখি ও কি বলছে, তারপরে আচার ভরে রাখবো। কাঁচের জারটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আচারটা এর মধ্যে ভরে রাখবো। দাঁড়াও আগে ঢাকনাটা খুলে নিই। আর এই একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচে করে জারের মধ্যে রাখবো আচারটা। আর এই জারটা জানো আমার 3 থেকে 4 বছর হচ্ছে। এটাতে প্রত্যেক বছর আমের আচার, কুলের আচার এটার মধ্যেই রাখি, মানে এটা শেষ হয়ে যায় আবার এটাকে ধুয়ে এর মধ্যেই রাখি। তো এই যে আচারটা এখন ভরে রাখবো, চলো ভরে নিই। আমার মনে আছে ছোটোবেলায় মা যখন আমের আচার তৈরি করতো, বা আমের আচার বলে না, যে কোনো আচার, আমাদেরকে প্রত্যেকটা দিন কিন্তু আচার খেতে দিত। তাও আমরা লুকিয়ে লুকিয়ে চুরি করে আচার খেয়ে নিতাম। আর কড়ার মধ্যে দেখো একটা আমি ফেলে রাখলাম, কেন বলো তো? ওটা আমি এখন খাবো সেই জন্য। তো ফাইনালি আমের আচার জারের মধ্যে ভরে রেখে দিলাম। তো আচারটা জারের মধ্যে ভরে রাখলাম, বাজার নিয়ে চলে এসেছে, বাজারও বের করে রেখেছি। ওদেরকে মুড়ি খেতে দিলাম সবাইকে, আমি এখনও খাইনি যদিও। তো চলো কী কী রান্না হচ্ছে, আনাজ কেটেও নিয়েছি আমি, কী কী রান্না হচ্ছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, এর মধ্যে আছে কাঁচকলা, আলু, বেগুন, ডুমুর, ঝিঙে এসব দিয়ে গুগলি দিয়ে একটা ঝোল, ডিমের শাক সেদ্ধ আর মাছের ঝাল। এদিকে আমার এই যে মাছ অলরেডি ভাজা হচ্ছে, এই যে মাছ ভাজা হচ্ছে এদিকে, এদিকে ভাত হচ্ছে। কেউ নেই বলি রান্না বান্নাটা সারছি, বললামই তো। আর রান্না বান্নাটা না খুব ঝামেলার ব্যাপার, রান্নাটা হয়ে গেলে এদিকে একটা নিশ্চিন্ত হওয়া যাক। মানে একটু বসলাম, কি এই যে মেয়ের তো সব আছে, স্নান খাওয়া দাওয়া সবই আছে। তো চলো রান্না বান্না করে নিই। চলো এবার কিছু খেয়ে নিই। কি খাচ্ছি আমি একবার দেখো জাস্ট। ডাল সেদ্ধ আছে, ভাত, চপ, আলু সেদ্ধ, মাছের ঝাল।
আজকে আর মুড়ি খাওয়ার ইচ্ছা হলো না, তো ভাবলাম গরম ভাত রান্না যেহেতু হয়ে গেছে তাহলে একটু ভাত খেয়ে নিই। আলু সেদ্ধ, ডাল সেদ্ধও দিয়ে দিয়েছিলাম, আর ভেবেছিলাম মাছ ভাজা দিয়ে খাবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, মাছের ঝালটা করেই নিই। মাছের ঝাল দিয়ে গরম ভাত খেতে বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর ভেবেছিলাম আজকে অনেকটা পরিমাণ ভাত খাবো, কিন্তু নিয়েও নিয়েছি ভাত, দেখতেই পেলে কতটা আমি ভাত নিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি অর্ধেকের বেশি ভাত খেতে পারিনি। তো আমার রান্না বান্না কাজকর্ম সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, মানে এই মুহূর্তে এখন আর কিছু কাজ নেই। তো ভাবলাম দুটো তিনটে নাইটি, একটা নাইটি আছে, মানে সব নিয়ে দুটো তিনটে, ওই জন্য দুটো তিনটে প্রথমেই বলে ফেলেছি। আর একটা কুর্তি, এইসব টুকিটাকি জিনিস আছে, আর একটা শাড়ি, আঁচল, এইগুলো ভাবছি সেলাই করে নেবো এখন। আর মেয়ে ঘুমিয়ে গেছে, এদিকে দেখবে এত বায়না করছিল সকাল থেকে, এদিকে দেখো একটু ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে, ঘুমাক। স্নান এখনও যদি ওর হয়নি কিছু, শুধু আমারই হয়েছে, আর ছেলে স্নান করে অনলাইনে ক্লাস করতে বসে গেছে। আর আমি তাহলে এই সুযোগে একটু সেলাই করে নিই, জানো তো, নাহলে ওকে নিয়ে হচ্ছেই না। এখন যেহেতু ঘুমাচ্ছে, আমি একটু সেলাই করে নিই, চলো। নিজের জিনিস থাকলে তাহলে তার ব্যাপারটাই আলাদা হয়। কেন বলো তো, আমার সেলাই মেশিনটা কেনার পর থেকে আমি যেটা বুঝেছি যে আমার জিনিসপত্র আমি আমার সময় মতো সেলাই করে নিই, কারোর জন্য কারোর কাছে যে অপেক্ষাও করতে হয় না, কিছুই না। তো এটা সেলাই মেশিনটা কিনে আমার এত উপকার হয়েছে কি বলবো। আমি আমার টাইম পেলে আমার টুকিটাকি যা কাজ থাকে, ছেলে মেয়ের বলো বা বাড়ির সবার, তো আমি সেই কাজগুলো করে নিতে পারি। অনেক দিন ধরেই এই কাজটা পড়েছিল, তো এখন সেটাই করে নিচ্ছি। তো আমি সেলাই টেলাই করে ওপরে চলে এসেছি। কী সেলাই করলাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই শাড়িটা, আর একটা চুড়িদার সেলাই করলাম, মানে চুড়িদারের ফিটিংস করলাম আর কি। এই যে দুটোই নতুন, এটাও নতুন। সেদিনকে তো ওড়নাটা নিয়ে আরামবাগ গেলাম, এই ওড়নাটা নিয়ে। আর এই চুড়িদারটা একবারও পরা হয়নি, ফিটিংস করা নেই বলে, তো ফিটিংস করলাম। আর ব্লাউজ কেন বানাতে দিলাম বলো তো, আমি একটু ডিজাইনার, মানে ব্লাউজ আমি তো বানাতে শিখেছি, কিন্তু এতটাও ভালো নয় যে মানে ভালোভাবে পারবো কেমন বলো তো, ওই সিম্পল যে নর্মাল ব্লাউজগুলো হয় না, ওইগুলোই এখন পারবো, এর বেশি এখন পারবো না। তবে আমি শিখছি, চেষ্টাও করছি। তো যতদিন এখন মানে ভালোভাবে পেরে উঠছি, তো আমাকে বানাতেই দিতে হবে অন্যের কাছে, তো সেই জন্য ব্লাউজ বানাতে দিয়েছি। আর আর আমি না, মানে ভয়েস দিতেই বেশি ভালো লাগে, মানে আমি স্বচ্ছন্দ বোধ করি। সামনাসামনি কথা বলতে গেলে না আমার মানে কথা আটকে যায়, কীরকম একটা লাগে। তো যাই হোক, তো এই চুড়িদারটা, এই প্যান্টটা, চুড়িদার মানে কুর্তি টাইপের, এটা পরবো ভাবছি যে কোনো একদিন, ওই জন্য ফিটিংস করে রাখলাম। তো চলো এবার মেয়েকে স্নান করিয়ে দিই। মেয়ে স্নানটাই বাকি আছে, ঘুম থেকে উঠে গেছে বলতে আমিই তুলে দিয়েছি ওকে। চলো মেয়েকে স্নান করে দিই, পরে আসছি আবার। তো এদিকে আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে, এই যে স্নান করিয়ে বিছানায় বসিয়ে রেখেছি। চুল টুল আঁচড়ে দেবো, এবার পাউডার মাখিয়ে দেবো। আর তার আগে তোমাদের ওপরে আমাদের রুমটা একটু ভালো করে দেখায়, মানে কাল তো পরিষ্কার করলাম, গোছালাম সবটা, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখায়। এই যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সব কিছু না, একটু চেঞ্জ হয়েছে। এই যে ড্রেসিং টেবিলের ওপরে যে টেডি ছিল, এখানে টেডিগুলো নেই, তোমাদের দাদাভাই সরিয়ে অন্যদিকে মানে এই আলমারির ওপর রেখেছে। আর এই খাটের পিছনটা একটু সরানো হয়েছে, খাটটা এখানে একটু জায়গা করে ফাঁকা করা হয়েছে, কেননা কিছু জিনিসপত্র পড়ে গেলে না আর মানে ওটাকে তোলা যাচ্ছিল না, তো সেই জন্য ওটাকে একটু ফাঁকা রাখা হয়েছে। আর তারপরে বিছানা তো ঠিকই আছে। আর এই যে টেবিল ক্লথটা মানে ছিঁড়ে গেছিলো, ওই জন্য ওটাকে তুলে ফেলে দিয়েছি, নতুন একটা নিয়ে আসবো, নিয়ে এসে পাতা হবে এবার। এই যে টেডিগুলো সব ওইখানে চলে গেছে, আর কিছু ছেলের ঘরে গেছে। দেখো 12:40 বেজে গেল। মেয়ে যেহেতু আজকে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য ও স্নান করতে লেটও হয়ে গেল অনেকটা। এই যে অনেকটা ঘরটা পরিষ্কার লাগছে, তাই না? কদিন আবার পরিষ্কার রাখতে পারবো এভাবে জানি না।
এদিকে ফুলটা একটু ঠিক করে দিই। হ্যাঁ বলো না। তো চলো, তো আমাদের রুমটা কেমন লাগছে মানে পরিষ্কার করার পর কমেন্ট অবশ্যই জানাবে। কিন্তু সব কিছুই গোছানো আছে। ও তো বললাম কদিন যে গুছিয়ে রাখতে পারবো জানি না। সব ঘরেই গোছানো হয়েছে, শুধু আমাদের রুমটা বলে না, সব ঘরেই গোছানো হয়েছে। তো চলো মেয়েকে একটু পাউডার মাখিয়ে দিই, চুল আঁচড়ে দিই, দিয়ে এরপর আমাকে যেতে হবে ছাদে। সকাল থেকে জামা কাপড় মেলা আছে, জামা কাপড় তুলতে হবে। আগে মেয়ের ব্যবস্থা করে দিই, তারপরে যাবো ছাদে। তো এখন চলে এসেছি ছাদে। রোদের তাপটা দেখো, কদিন খুব বৃষ্টি হলো, তারপর আবার যেইকে সেই হয়ে গেল। যা রোদ, ওরে বাপ রে বাপ, রোদ। তো চলো মোটামুটি জামা কাপড় গোছানো হয়ে গেছে, শুধু এইদিকে দুটো থাকলো, তোমার দাদা ভাইয়ের দুটো জিনিস। নিচে যাই, নিজে চেঞ্জ করবো। সকালে যে স্নান করেছি সেটা বোঝাই যাচ্ছে না। আবার মুখ হাত ধুয়ে পরিষ্কার হয়ে নাইটিটা চেঞ্জ করবো, তবে হয়তো ভালো লাগবে একটু। দিয়ে পরে আসছি, আর তোমাদের সাথে কথা বলতে পারছি না, পরে আসছি। এবার দেখা হবে সেই বিকালে। দুপুরে এখন খাওয়া দাওয়া করবো, মেয়েকে ঘুম পাড়াবো, নিজেরাও একটু রেস্ট নেবো। চলো আবার দেখা হচ্ছে সেই বিকালে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধে টন্ধে দিয়ে এখন যাচ্ছি একটু ছাদে, সাথে আমার মেয়েও যাচ্ছে। এই যে ছাদে একটু বসবো, যদি হাওয়া দেয়, তা হাওয়া দিচ্ছে, সেজন্যই ছাদে যাচ্ছি। চলো। খুব একটা সন্ধ্যা হয়নি। এ দেখো মা নিচে আরতি করছে কৃষ্ণ ঠাকুরের। দাঁড়াও ওপর থেকে দেখাচ্ছি তোমাদের। দেখতে পেয়েছো? ওই নিম গাছটার জন্য আমাদের অতটা ভালো দেখা যাচ্ছে না, নাহলে ভালো বোঝা যেত। কি গরম, ওই জন্য একটু ছাদে এসে হাওয়া দিচ্ছে। দেখো ভালো হাওয়া দিচ্ছে, ডাব গাছের পাতাগুলো ভালো মানে নড়ছে বেশ, আর হাওয়াটাও গায়ে লাগছে। চান্দা মামা কোথায়? এই দেখো চাঁদ উঠেছে, চাঁদটা ছোট হয়ে গেছে, পূর্ণিমা তিথি তো শেষ হয়ে গেল। ও বাবা, ফুল ফুটেছে, তারপরে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, তারপরে কি? শুধু ফুল ফুটেছে আর কি? পড়ে যাবে, পড়ে যাবে, দাঁড়া। চাঁদ উঠেছে, দাঁড়া ভালো করে বলো। চাঁদ উঠেছে বলো আমার সাথে, বল। বাদুর, বাদুর, বাদুর না, এটা কি? ও বেরোচ্ছে না তো, সারা ঘর ঘুরে যাচ্ছে। লাইটটা বন্ধ করতে হবে মনে হচ্ছে, লাইটের জন্য বেরোচ্ছে না। লাইটটা আগে নেভাই। ছাদ থেকে নেমে এসে দেখি একটা বাদুর ঘরের ভেতরে ঢুকে গেছে, দিয়ে এরকমভাবে ঘুরছে। অনেক কষ্টে ওকে বের করা হয়েছে। তো তারপরে একটু মুড়ি নিয়ে বসেছি, খাচ্ছি, কারণ মুড়ি খাওয়ার পরে ওষুধ ছিল, তো সেই জন্য একটু মুড়ি খেয়ে অল্প করেই মুড়ি খাচ্ছি, কারণ এরপর রাত্রিবেলাতে আবার ভাত খেতে হবে। আর ছেলে পাশের ঘরে পড়ছে, ওর ম্যাম এসেছে পড়াতে, আর মেয়ে নিচে আছে দাদু ঠাম্মির কাছে। আর তোমাদের দাদাভাই এখনও বেরিয়ে মানে বেড়াতে গেছে, বেরিয়ে আসেনি। তো এই সময় আমি একটু টিভি দেখতে দেখতে মুড়ি খেয়ে নিলাম। এখন বাজছে 9:30। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। দেখো অলরেডি বিছানা হয়ে গেছে, তো আমাদের বিছানা টিছানা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর মেয়ে সেই দুপুরে পর থেকে আর ঘুমায়নি। 12টার সময় যে ঘুম থেকে উঠেছিল, উঠে স্নান টান করে সেই থেকে যে খেলছিল, ব্যাস সারাদিন খেলেছে, সারা বিকাল থেকে সন্ধ্যে থেকে জেগেই ছিল। এবার মানে ওর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, ও এবার ঘুমাবে। তো সেই জন্য একেবারে বিছানা করে নিয়েছি, যদিও আজ একটু তাড়াতাড়ি বিছানা হয়ে গেছে। তো চলো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।